সবকিছুই তো মিল আছে, তাহলে আপনারা কোরবানি কেন দেন, পশু জবাই কেন করেন? তখন তারা বলেছে, এসব জিনিস মানুষের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে আপনার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। जो दूध पीता हो वो तो धार्मिक है, जो शराब पीता हो वो अधार्मिक है। মানুষদের হত্যা করা হয়, দুধ খাও তার মাংস খাও না কেন? কিন্তু আইন ছাড়াও পুলিশও আছে। जो गाय को माता मानता है वो धार्मिक है, जो गाय की हत्या करता है वो अधार्मिक है। গাভী যদি তোর মা হয় তাহলে ষাঁড় গরুটা তো তোর বাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনারা সকলে ভালো আছেন। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নাকি একজন হিন্দু ভাই প্রশ্ন করছেন যে আপনারা কুরবানিতে আপনার পশু হত্যা কেন করেন, আপনার উৎসবের নামে আপনারা পশু হত্যা করছেন, এটা কেন মুসলিমরা কুরবানি এলেই এত পশুকে হত্যা করে তার মাংস খায়? তো এই শুনে ডাক্তার জাকিনা কী উত্তর দিলেন, তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখে কিন্তু বুঝতে পারবেন। ডাক্তার জাকিনাকে বলছে যে আপনার আমি ভক্ত, কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দিলে কিন্তু আমি আপনার আরও ভক্ত হয়ে যাব। তাহলে মুসলিমরা যখনই কুরবানি আসছে তখনই কিন্তু তারা পশু হত্যা করছে, এটা কি করা বন্ধ করা যাবে না? এরা কেন হত্যা করছে? তো এই শুনে একটা জাকিনা মাসলা খুবই যুক্তির সাথে উত্তরটি দিবেন। প্রচণ্ড তর্ক বিতর্ক হচ্ছিল সে হিন্দু ভাইটির সাথে। তো শেষে কী উত্তর দিলেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম একটি ইসলামিক প্রচারিক ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন ডাক্তার জাকিনা কী উত্তর দিলেন আমরা দেখে আসি। সবচেয়ে আগে আমি আপনাকে সালাম জানাতে চাই। আর কিশনগঞ্জের মাটিতে আপনি যেভাবে এসেছেন এজন্য আমি আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আমার নাম জিতেন্দ্র এবং আমি নিয়মিত পিস টিভি দেখি এবং নিয়মিত আপনার বক্তৃতা শুনেছি, কিন্তু আজ প্রশ্ন করার সুযোগ পেয়েছি। আমার তো এমন মনে হচ্ছিল এই প্রশ্নের ঝড়ে আমি যেন আমার আসল প্রশ্নটাই ভুলে না যাই, কিন্তু আল্লাহর শুকরিয়া আমি আমার প্রশ্নটা মনে রেখেছি এবং খুব ভালোভাবেই মনে রেখেছি। আমি আপনাকে অনুরোধ করব, আপনি কিছুক্ষণ আগে অনেক কথায় হিন্দু ও মুসলমানকে এক করার চেষ্টা করেছেন। আমি এটাকে খুব ভালো কথা বলবো এবং আমি এই বিষয়টিকে খুবই প্রশংসা করি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এটা মানসিক প্রশ্ন। আমি জৈন, যদিও ব্যাপকভাবে আমরা হিন্দু হিসাবেই ধরা হয়। একটা প্রশ্ন আছে, আমাদের হিন্দুদের মধ্যে কাউকে কষ্ট দেওয়া বা কারো হত্যা করা মানে ভুল বলা হয়েছে। এই ধর্ম এটা অনুমতি দেয় না, এবং যতদূর পর্যন্ত ইসলামের সাথে আমার সম্পর্ক এবং ইসলামের যে শিক্ষা ও জ্ঞান আমার আছে তার অনুযায়ী নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলামেও নিষিদ্ধ। ইসলাম কোথাও কোনো অবস্থাতেই নিরপরাধ মানুষকে হত্যা করার অনুমতি দেয় না। যদি আপনি আমার প্রশ্নের, এটা খুব সুন্দর এবং আমার মনের দাগ কাটা একটা প্রশ্ন, যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমিও আপনার ভক্ত হয়ে যাব। যদিও আমি আগেও ভক্ত হয়েছি, তবুও আবারও ভক্ত হয়ে যাব, কারণ মানুষকে সবচেয়ে উচ্চ স্তরে রাখা হয়েছে যতদূর আমি জানি। আর যখন আমি আমার অনেক মুসলিম বুদ্ধিজীবী বন্ধুদের কাছে এই প্রশ্ন করি তখন সবকিছু ঠিকঠাক পাই, কিন্তু আপনারা কোরবানি কেন দেন, আপনারা পশু জবাই কেন করেন? তারা বলেছে এই জিনিসগুলো মুসলমানদের ব্যবহারের জন্য দেয়া হয়েছে। আমি এ বিষয়ে ব্যাখ্যা চাইব, ডাক্তারের কাছ থেকে আপনার ব্যাখ্যাটা চাইব। আমি এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে চাই। ওয়ালাইকুম সালাম ভাই সাহেব, আপনার মঙ্গল হোক। আপনি ফ্যানদের মধ্যে প্রশ্ন করেছেন যে পিস টিভি মাশাল্লাহ অনেক দিন ধরে দেখছি, একদম আর তিনি বলছেন প্রতিটি ধর্মেই বলা হয়েছে যে হত্যা করা, মানুষের প্রাণ নেওয়া ভুল। হিন্দু ধর্মেও বলা হয়েছে, আর ইসলামে যেমন তাদের জানা ঠিক আছে যে নির্দোষদের হত্যা করা হারাম। তিনি জানতে চাচ্ছেন কোরবানি পর্যন্ত কি ঠিক? কোরবানির মানে আমি আপনার কাছে জানতে চাই। এখন তিনি এটা জানতে চাইছেন। মানে যেমন আমরা কোরবানির সময়, আমার মূল প্রশ্ন এটি। আপনি যদি এই প্রশ্নের উত্তর দেন তাহলে আমি তো আপনার ভক্তই, কিন্তু আরো আরো পাকা ভক্ত হয়ে যাব। ভাই সাহেব বললেন আপনারা কোরবানি কেন দেন, আরো এই কোরবানির যে প্রশ্ন, আমরা ঈদুল আজহা বা কোরবানির ঈদে কোরবানি কেন দিই? কোরআনে জীবিত আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা হজে 100 নম্বর 22-এ, গোশ মাংস নয়। না রক্ত আল্লাহর কাছে পৌঁছায়, না আল্লাহর রক্তের দরকার, না মাংসের দরকার। কোরবানির সময় আল্লাহর কাছে রক্ত যায় না, না মাংস পৌঁছায়। কিন্তু তোমার তাকওয়া, তোমার পরহেজগারি আল্লাহ পছন্দ করেন। আপনি যদি দেখেন ঈদুল আজহার ব্যাপারে আমরা কেন কোরবানি দেই এবং সেই ঘটনা কি, ইব্রাহিম আলাইহির ঘটনা।
ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় পাঠিয়েছিলেন যখন মূর্তি পূজা খুবই প্রচলিত ছিল। তা তখন জন্ম নিয়েছিল। কুরবানি, মানুষের কোরবানি দেওয়া হতো। আর ভারতে আজও ভারতে অনেক ধর্মে মেয়েদের কোরবানি দেওয়া হয়, শিশুদের বলি দেওয়া হয়। আপনি কি ছোট শিশুকে হত্যা করবেন, নারীদের হত্যা করবেন, বলি দেবেন? আর ঈশ্বর খুশি হবেন? অনেক জায়গায় আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এটা নেই। তখন ইব্রাহিম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে এই দুনিয়ায় সবচেয়ে প্রিয় জিনিস কি? তিনি বললেন, আমার ছেলে। এখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার ছেলের কোরবানি দিতে পারবেন? নিজের নবী ইব্রাহিম আলাইহিসসালামের স্থানে মেডিকেল হিসেবে ধরে নিতে পারেন। তিনি অবাক হয়ে গেলেন। আর তিনি তো আল্লাহর নবী ছিলেন। তিনি ছেলেকে বললেন, ছেলেটি বলল, অবশ্যই। আল্লাহর জন্য আপনি আমাকে, আমার মনে হয় আপনি আপনার কথায় অটল থাকবেন, যেমন আল্লাহ তাআলা নির্দেশ দেন। এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন তার নবী ইব্রাহিম আলাইহিসসালামের। আল্লাহ তাআলা এটাও জানেন যে ইব্রাহিম আলাইহিসসালাম কি উত্তর দেবেন। তাহলে ইব্রাহিমা নিজের ভাগ্যে অটল থাকেন এবং যেভাবে হুকুম আসে নিজের ছেলের এই কোরবানি দিতে যান। ঠিক তখনই একটি ভেড়া, একটি দুম্বা এসে পড়ে এবং ভেড়ার কোরবানি হয়ে যায়। আর সেই ঘটনাকে স্মরণ করার জন্য আজও মুসলমানরা কোরবানির ঈদুল আজহার সময় পশুর কোরবানি দেওয়া হয় আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার শেষ পয়গম্বরের মাধ্যমে আমরা কি তার কথা মানি। কিন্তু যদি আমি মাখা দিয়ে ভাবি কেন, তাহলে ভাবতে পারি, ভাই, মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ কি মানুষের কোরবানির দরকার আছে? মানুষের প্রাণ নেওয়ার দরকার নেই? তাহলে আজও সারা দুনিয়ায় যা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, বলি দেওয়া হচ্ছে, এটা একদম ভুল। আর আপনি দেখবেন দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি অন্য কোনো ধর্মে, যেমন হিন্দু ধর্ম নিন বা অন্য কোনো ধর্ম নিন, যদি কোনো পশুর বলি দেওয়া হয় তাহলে ওখানেই রেখে দেওয়া হয় এবং বেশিরভাগ সময় সেটা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। হতে পারে কখনো কেউ চুপচাপ এসে খেয়ে নেয়। ইসলামে যখন কোরবানি দেওয়া হয় ঈদুল আজহার সময়, তখন প্রথমেই যে আমি বলছি, আমার মন্ত্রীকে এটা বুঝতে পারছেন যে আমাদের মনে করিয়ে দিচ্ছেন মানুষের বলি দেওয়া হারাম। আর যখন আমরা মনে করিয়ে দিই, যখন ছাগল কাটি বা যে কোনো পশু কাটি, এই সময়ে যখন আমরা কাটি আল্লাহর নাম নিয়ে কাটি এবং যে কোনো পশুর কোরবানি দিই, তার অংশ ভাগ করা যায়। একটা অংশ খুব যুক্তির একটি কিন্তু প্রশ্ন আমরা নিজেরা রাখতে পারি, নিজের ব্যবহারে আনতে পারি। একইভাবে দ্বিতীয় অংশ আমাদের আত্মীয়দের মধ্যে ভাগ করে দেওয়া উচিত এবং তৃতীয় অংশ গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। যখন কোরবানি দিচ্ছি তখন আমরা সেই পশুর ব্যবহার করছি। পশু খাওয়া কি অনুমোদিত? এটা একটা আলাদা বিষয়। যদি আপনি এ নিয়ে প্রশ্ন করেন তাহলে তার উত্তর আলাদা হবে। পশু খাওয়া ঠিক কি ভুল এটা একেবারে আলাদা বিতর্ক, এখন নয়। আপনি চাইলে পরের প্রশ্নে এটা জানতে পারেন। একইভাবে আমরা ব্যবহার করি। এভাবেই আমরা বন্ধুদের মধ্যে, আত্মীয়দের মধ্যে এবং তৃতীয় অংশ গরিবদের মধ্যে ভাগ করি। এতে গরিবদের উপকার হয়, অতিরিক্ত খরচ হচ্ছে না এবং মনে করিয়ে দেওয়া হয় যে মানুষের ক্ষতি করা ভুল, এটা ভালো বিষয়। যখন বলি, দেখুন অন্য ধর্মে কি হচ্ছে, মানুষ হত্যা করা সম্পূর্ণরূপে হারাম। এছাড়াও যখন পশু হত্যা করা হয় সেই পশু অপচয়ে চলে যায়। ইসলাম আমাদের মনে করিয়ে দেয় এবং কোরআনে মসজিদে লেখা আছে, সূরা মায়েদা সূরা 5 আয়াত নম্বর 1 এবং সূরা নাহাল আয়াত নম্বর 5-এ বলা হয়েছে, যেসব পশু তোমাদের জন্য হালাল সেগুলো তোমরা খেতে পারো, যেগুলো চতুষ্পদ। শুধু সেই সব পশু খেও না যেগুলো তোমাদের জন্য হারাম। যা হালাল তা খেতে পারো, এগুলোই আমাদের জন্য খাদ্য। কোরবানি করার সময় আমরা কোনো গরু নষ্ট করছি না, না টাকার অপচয় করছি। আমাদের মনে করিয়ে দেওয়া হয় আল্লাহর কাছে না গোশত পৌঁছে না রক্ত পৌঁছে, আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া, আমাদের তাকওয়া। আমরা কতটা পরহেজগার, আর এর ব্যবহারও হয়। আমি নিজে খাই, আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করি, আর শেষ অংশটা আমি গরিবদের মধ্যে বিলিয়ে দিই। এতে গরিবদের উপকার হয়। তাহলে এতে ভুলটা কোথায়? অন্য ধর্মে দেখবেন সেখানে শুধু ক্ষতিই ক্ষতি, মানুষের খুন হচ্ছে।
আর যদি কোনো পশুকে কোরবানি দেওয়া হয় তাহলে সেটাকে অপচয় বলা হয়। কিন্তু ইসলামে কোরবানির মধ্যে উপকার আছে দান করার মাধ্যমে। তাই প্রশ্ন হলো, খুব ভালো, আপনি খুব সুন্দরভাবে বললেন। আমি আপনার উত্তরে বেশ সন্তুষ্ট। আর যাবার আগে একটা শেষ প্রশ্ন করতে চাই। ইসলাম অহিংসাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে? ইসলাম অহিংসাকে কিভাবে দেখে? এটাই সবার শেষ প্রশ্ন। ইসলাম কি অহিংসাকে ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে দেখে? সাধারণত সহিংসতা হারাম। ইসলাম এসেছে লাভ সালাম থেকে, যার মানে শান্তি, নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান। ইসলামের অর্থই হচ্ছে শান্তি অর্জন করা, নিজের ইচ্ছা অনুযায়ী নয় বরং আল্লাহর বার্তা অনুযায়ী জীবনযাপন করা এবং শান্তি অর্জন করা। এটাই ইসলাম। ইসলাম সহিংসতা সাধারণত হারাম, কিন্তু উদাহরণস্বরূপ আমরা দেখি প্রতিটি দেশে আইন আছে। আইন ভঙ্গ করো না, অনুগ্রহ করে হত্যা করো না, কিন্তু আইনের বাইরে কি পুলিশও আছে? যদি কেউ আইন মানে না, কেউ চুরি করে, তাহলে পুলিশ তখন জোর প্রয়োগ করতে পারে, পুলিশ ফোর্স ব্যবহার করতে পারে। পুলিশ কখনো কখনো অস্ত্রও ব্যবহার করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য। ঠিক সেইভাবেই ইসলামে সাধারণত সহিংসতা হারাম, কিন্তু প্রত্যেক মানুষ শান্তি চায় না। কিছু মানুষ আছে যারা অশান্তি চায় এবং যারা আল্লাহর আদেশ মানে না এবং শান্তিকে নষ্ট করতে চায়। তখন ইসলাম অনুমতি দেয় শেষ উপায় হিসাবে। আপনি সহিংসতা ব্যবহার করতে পারেন, শান্তি আনার জন্য সহিংসতা ব্যবহার করতে পারেন, নিজের স্বার্থের জন্য নয়, শুধুমাত্র শান্তি আনার জন্য। এজন্যই সাধারণত আপনি যতগুলো দেখেছেন আল্লাহর রাসূল যে যুদ্ধগুলো করেছেন সেগুলোর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য। যদি কোনো চোর আমার বাড়িতে ঢোকে আর আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে, আমি কি বলবো? আমি অহিংসায় বিশ্বাস করি, আমি কিছুই করব না। আমি আমার টুপি পরে নেই, হাতে মুসলমানের পরিচয় নেই, কিন্তু টুপি হাতে পরে থাকলেও আপনার বাড়িতে যদি কোনো চোর ঢুকে এবং আপনার মেয়ের সাথে খারাপ আচরণ করে, আপনি কি করবেন? জি হ্যাঁ, আমি প্রতিরোধ করব। প্রতিরোধ করবেন, হাতও তুলবেন, তাই না? এইভাবে সহিংসতার ব্যবহার শেষ মুহূর্তে, যদি আর কোনো উপায় না থাকে, তাহলে ব্যবহার করা যেতে পারে। হকের জন্য না, হকের জন্য নয়। অন্যকে কষ্ট দেওয়ার জন্য এটা ভুল। অন্যের সম্পদ জোর করে নেওয়া হারাম, কিন্তু নিজের আত্মরক্ষার জন্য বা শান্তি অর্জনের জন্য সহিংসতা ব্যবহার করা যেতে পারে। তবে আসলে ইসলাম এসেছে সালাম শব্দ থেকে, যার মানে শান্তি, নিরাপত্তা, যাতে দুনিয়াতে শান্তি পৌঁছায়। খুব ভালো লাগলো আপনাকে শুনে। আবারও আমি অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা এক আল্লাহর উপর বিশ্বাস করেন, নিজেকে হাফিজ মনে করেন। আমি একেবারে এক আল্লাহকে মানি না, আমি আমার ভেতরে থাকা ব্রহ্মকে মানি। আমার নিজের আলাদা চিন্তা আছে। আমি কোনো মন্দিরে যাই না, এমন না, আমি যাই, কিন্তু আমার নিজের ভেতরের কণ্ঠ বলে মানুষের সেবা করো, মানুষের সম্মান করো, আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদের সঠিক পথ দেখাও। আমারও একই কথা। আর আমি কোনো মানুষকে, সে হিন্দু হোক বা মুসলিম, খোলা মনে গ্রহণ করি। আমি কখনো কারোর সঙ্গে কোনো বৈষম্য করিনি, আর কখনো জীবনেও করব না। আমার কাছে মানুষকে যিনি সৃষ্টি করেছেন, তিনি ওপরে যিনি আছেন, সবাই এক এবং অভিন্ন। আপনি বলেছিলেন মানুষের সেবা করা উচিত, মানুষের সাহায্য করা উচিত, কিন্তু আমি জানতে চাই আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? আপনি বলেছিলেন, আমি জানতে চাই আপনি কি আমার বক্তব্য শুনেছেন? আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহ শেষ নবী? না, আমি এই বিতর্কে যেতে চাই না, কিন্তু আমি এতটুকু জানি আমাদের সৃষ্টিকর্তা একজন এবং একটাই শক্তি আছে, যিনি পুরো পৃথিবী, পুরো মহাবিশ্বকে পরিচালনা করেন। বলার মতো অনেক কথা আছে, কিন্তু এটা সময় ও পরিস্থিতির ব্যাপার। সময় ও পরিস্থিতির কারণে আমি শেষ কথা বলবো। ভাই সাহেব, আপনি কি আমার বক্তব্য এতক্ষণ শুনেছেন? আপনি বলছেন আমি শুধু ঈশ্বরকেই মানি, তাই তো? কিন্তু এই একই ঈশ্বর, সেটা বাইবেলেই হোক, বেদেই হোক কিংবা কোরআনেই হোক, সব ধর্মীয় গ্রন্থেই বলা হয়েছে শেষ নবী হযরত মুহাম্মদ সাহাকে মানতে হবে। তাই আমার আপনার কাছে অনুরোধ, আপনি এত ভালো মানুষ, মাশাআল্লাহ, আমার শেষ ইচ্ছা আপনি ইনশাআল্লাহ এই বিষয়ে গবেষণা করুন। আপনি যখন একজন ঈশ্বরে বিশ্বাস করেন এবং অন্য মানুষকে কষ্ট দিতে চান না, তখন ঈশ্বর এটাও বলেন শেষ নবীকে এই বিষয়ে সিদ্ধান্ত নিন। ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ ভালো মানুষ হয়ে উঠবেন।
দর্শক আপনারা দেখলেন ডাক্তার জাকির নায়েক মাসাল্লাহ খুবই সুন্দর উত্তর দিলেন। সেই ভাইটি প্রশ্ন করেছিলেন যে মুসলিমরা কেন কুরবানিতে পশু হত্যা করে, কেন আপনারা কুরবানির নামে এত এত পশু হত্যা করছেন। তো ডাক্তার জাকির নায়েক মাসাল্লাহ খুবই সুন্দর উত্তর দিলেন সেই হিন্দু ভাইটিকে। আর ডাক্তার জাকির নায়েক বলে দিলেন যে আমরা কেন পশু হত্যা করি। মাসাল্লাহ খুবই সুন্দরভাবে কোরআন হাদিসে নিয়ে কিন্তু তিনি ডাক্তার জাকির নায়েক উত্তর দিয়েছেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ডাক্তার জাকির নায়েকের নিত্য নতুন সবার আগে ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ রাস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে কিন্তু শিক্ষামূলক নিয়মিত আপলোড করে থাকি। তো অতি অবশ্যই ইসলামিক প্রচারের ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ রাস্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটিকে আপনার বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।